আজকে আপনারা দেখতে পেলেন 100 দিনের কাজ বন্ধ হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি। নামেই ওটা 100 দিনের কাজ ছিল, কিন্তু বছরে ওটা 30-35 দিন হতো। তাই আমরা ধাপ্পা না দিয়ে আর দিল্লির কাছে মাথা নত না করে আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছি, যাতে 50 দিন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা নিশ্চিন্ত থাকবে। কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 13 লক্ষ মা বোনকে আমি আরও ঢুকিয়েছিলাম, তারা আমার কাছে আবেদন করেছিলেন। এবারেও 3,85,000 আরও বাড়ানো হচ্ছে, তারা নতুন করে আবেদন করেছে। অর্থাৎ মোট লক্ষ্মীর ভাণ্ডার সংখ্যা হচ্ছে 2,15,42,000। কিছুদিন আগে বার্ধক্য ভাতা 9 লক্ষ বাড়ানো হয়েছিল, এখন আরও 2,40,542 জন বাড়ানো হলো। ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 30,34,176 জন হলো। আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যে 1 এপ্রিল থেকে যারা 500 টাকা পেতেন সারা জীবন 1000 টাকা পাবেন। আর যারা তপশিলি আদিবাসী আছেন, যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা করে পাবেন। এছাড়াও আশা অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে। আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে। আমি তাদের জন্য 750 টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি, যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন। এবার আমি আসবো আসল কথায়। এ তো ছিল সরকারি কাজ। এবার যে ইলেকশনের আগে প্রতারণা, ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে, তার সম্বন্ধে একটা কথা বলি, ভালো করে কান দিয়ে শুনুন, কাজে লাগবে। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা 19 সালেও করেছিল। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি। তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না।